সিদ্ধান্ত নিয়েছি আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন তাদের সাথে কথা বলবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, সাংবাদিকদের সাথে কথা বলবো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে কথা বলবো, রিটায়ার্ড বিচারকদের সাথে কথা বলবো, প্রেস ক্লাবের সাথে কথা বলবো, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে এবং যারা জুলাই সনদ রচনা করেছেন এই জুলাই সনদের যৌক্তিক জায়গায় লিপিবদ্ধ করার জন্য যারা দিনরাত নিরলস পরিশ্রম করেছেন তাদের সাথেও কথা বলবো। কথা বলার পরে আইনি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় 17 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 7 জন বিএনপির দলীয় সংসদ সদস্য, 4 জন সংসদে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ যেমন জুনায়েদ সাকি সাহেব, ভিপি নুর সাহেবরা আছেন, আন্দালিব রহমান পার্থ সাহেবরা আছেন, 1 জন সংসদ সদস্য স্বতন্ত্র থেকে অলিউল্লাহ সাহেব একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, 5 জন ওখান থেকে, সুতরাং 7, 5, 12 আর 5 জন বিরোধী দলের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম। বিরোধী দল আমাদের কাছে সময় চেয়েছিলেন, বলেছিলেন যে এই অধিবেশনে দিতে পারবেন না, জাতীয় বাজেটের অধিবেশনে দেবেন নাম। আমরা চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে নাম কালেক্ট করা, আমরা দুঃখজনকভাবে সেই নাম আমরা পাইনি। ওনারা বলেছেন ওনারা এই প্রক্রিয়ায় থাকবেন না। তারপরেও আমরা বলেছি, জাতীয় সংসদেও বলেছি, এখনও বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সুতরাং আমরা সেই কারণেই বলছি, আজকে একটি মহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম, আগামী দিনে এই যাত্রা সমাপ্ত করব জুলাই সনদের মাধ্যমে, জুলাই শহীদদের স্বপ্ন এবং স্বপ্নের বাংলাদেশ দেখার মধ্য দিয়ে। জুলাই সনদের মধ্যে বিরোধী দল একটা বলেছেন কাঠামোগত, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে আমরা কোনটা মানব? আমরা এর আগে উত্তর দিলাম, ওইটার উত্তরও জুলাই সনদেই দেওয়া আছে। আমার কোনটা মানা উচিত সেটা জুলাই সনদেই দেওয়া আছে। এটাকে বলা হয় আইনের পরিভাষায় হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট অ্যান্ড ডকুমেন্টস। সুতরাং জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইপস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করারও সুযোগ নাই, ওখানেই বলা আছে জুলাই সনদে। দ্বিতীয়ত হলো, বিরোধী দল যদি না দেন, আগের 15 সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদী যে কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন সংস্কারের প্রস্তাব, সেখানে 6টা ধারা আছে। 6 নম্বর ধারার ক এবং 6খ, 6ক এবং খ আছে। 6ক এর আন্ডারে 1 থেকে 47টা অনুচ্ছেদ আছে, 6 এর আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয়, মনে করেন যে আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনও পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথেও আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে
সমাজের বিভিন্ন সেকশন থেকে আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্রনেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। তারপরে বিল যখন আসবে, সংবিধান সংশোধনী বিল, পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই, যে সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে। বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আছে। এই পর্যায়ে আমরা বলেছি কাদের সাথে আমরা আলোচনা করব এবং দিন তারিখগুলো এবং তাদের তালিকা নির্ধারণ করে আমরা আলোচনা করব। এবং তারপরে একটি কথা আমি বলেছি, বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনও পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। কমিটির সামনে চ্যালেঞ্জ নেই, আমাদের প্রত্যাশা আছে, আমরা সবার সাথে আলোচনা করতে চাই। এটাকে আমি চ্যালেঞ্জ বলতে চাই না, যেহেতু আমরা উদার এবং ওপেন, আমরা সবার কথা শুনব। এত বড় একটা ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে এবং এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা ধারণ করতে চাই, সংবিধানই প্রথম আমাদেরকে সব কিছু কন্টেইন করতে হবে, ধারণ করতে হবে। এটা আমাদের কামনা করি আমরা এবং জাতি আমাদের কাছে সেই প্রত্যাশা রাখি। আমরা কেবল বসলাম, আমরা যাদের সাথে আলোচনা করার জন্য আজকে ডিসাইড করব বা পরেও আরও আলোচনার জন্য কোনো শ্রেণী আসতে পারে বা কেউ আগ্রহ প্রকাশ করতে পারে, সকল শ্রেণী পেশার মানুষ, পেশাজীবীরা আলোচনা করতে আগ্রহ প্রকাশ করতে পারে, আমরা তাদের সবার সাথে আলোচনা করব। সুতরাং সময়টা এখনই নির্ধারণ করে বলতে পারবো না। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব, যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি, আলোচিত হয়েছিল, হয়তো প্রতিফলিত হয়নি, সেগুলো আমরা আলোচনা করেই নেব।